আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছে। এই কোরআনকেও তারা এখন আর মানে না, এটাকেও তারা অস্বীকার করা শুরু করছে। আল্লাহু আকবার। শুধু কোরআনকে অস্বীকার করা নয়, এরা আমার নবীর পর্যন্ত অস্বীকার শুরু করে। ওয়া কাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক। এরপরে অসংখ্য নবীকে এরা অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে, এরা জবে করে ফেলেছে, এরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফেলেছে, এরা টুকরা টুকরো করে লাশ করে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছে, এরা ফাঁসির কাস্টে ঝুলায়া অসংখ্য নবীকে এরা হত্যা করে ফেলেছে। ওয়া কাউলিহিম কুলুবুনা গুল। এরপরে এরা বলে কেন আমরা অন্যায়গুলো করলাম? বলে আমাদের কলবের মধ্যে পর্দা পড়ে গেছে, আমাদের কলব অসুস্থ ছিল, আমাদের কলব বুঝে নাই আচ্ছাদন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজেই জানা দেন, বাল তাবাল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা। আল্লাহ বলেন, জগৎবাসীরা রে, ওদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিছি, আমি আল্লাহ সিল মেরে দিছি। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি এদের কলবের মধ্যে মোহর মেরে দিলাম, এদের চোখের মধ্যে, কানের মধ্যে, নাকের মধ্যে পর্দা ফেলে দিলাম। কলবের মধ্যে মোহর মারার উদ্দেশ্য হলো এখন ওরা চিন্তা করেও করে না, ঈমান নিয়ে এখন ওরা ভাবে না, দুনিয়ার সমস্ত জিনিস নিয়ে এরা ভাবে, ইসলাম নিয়ে এরা ভাবে না। বরং যখন এই সুযোগ পায় ইসলামের বিরুদ্ধাচরণ করে, যখন এই সুযোগ পায় আলেম ওলামাকে মৌলবাদী জঙ্গি বইলা গালি দেয়। আল্লাহু আকবার। ওয়া আলা সামঈহিম, ওদের কানের মধ্যে আমি পর্দা লাগায়া দিছি, কোরআনের তেলাওয়াত ওরা শুনিয়াও শুনে না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সুদ খাইও না, এরা এর পরেও খায়, মনে হয় যেন এরা শুনিয়াও শুনে না। আল্লাহ বলছে জানা করিও না, এরা করে, মনে হয় যেন এরা শুনিয়াও শুনে না। আল্লাহ বলছেন ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি করিও না, এরা করে। আল্লাহ কয় এরা মনে হয় দেখিও দেখে না, শুনে নাই শুনিও শুনে না। ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ জানা দেয় বান্দা, যারা শুনিয়াও শুনে না, দেখিয়াও দেখে না, এদের জন্য আমি একটা শাস্তির ব্যবস্থা রাখছি রে। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য বড় আযাব দর্দনাক আযাবের ব্যবস্থা রেখেছেন একজন, তিনি কে? আল্লাহু আকবার। নওজোয়ান যুবক ভাইরা, নতুন বাজার এলাকার মুসলমান ভাইরা, আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওই মানুষগুলো বেশি ঈমান আনে নাই, ফালা ইউমিনুনা ইল্লা কালিলা। অল্প সংখ্যক মানুষ সেখান থেকে ঈমান আনছে। এরপরে আরো কত অন্যায় এরা করেছে শুনো। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন, ওয়া বিকুফরিহিম ওয়া কওলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা। আল্লাহ বলেন ওয়া বিকুফরিহিম, তাদের অস্বীকার, কি অস্বীকার? নবীকে পর্যন্ত অস্বীকার করেছে। ওয়া কওলিহিম, এবং তাদের ভাষ্য আলা মারইয়ামা বুহতানান আযীমা, মরিয়ম আলাইহিস সালামকে এরা বড় মিথ্যা অপবাদ দিছে, মিথ্যা অপবাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। কি মিথ্যা অপবাদ দিছে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, এই সমস্ত তাফসীরগুলোর মধ্যে লেখে বলে মরিয়ম আলাইহিস সালামের কোন, ওনার মা বাবার কোন সন্তান ছিল না। মরিয়ম আলাইহিস সালামের মা আর বাবা একদিন ঘরের ছাদের উপরে বৈশা আল্লাহর বিষয় নিয়ে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে, হঠাৎ করে তাকে দেখে একটা পাখি তার বাচ্চা নিয়ে কি সুন্দর করে খেলাধুলা করে। এদের স্বামী স্ত্রীর 80 বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই। ওই ছোট্ট কাকের যখন বাচ্চা দেখছে, কলিজার মধ্যে একটু আঘাত চলে আসছে, আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এই পাখিরে যদি তুমি বাচ্চা দিতে পারো, আমি তো আশরাফুল মাখলুকাত, আমরা তো মানুষ, তোমার গোলামি করি, মালিক গো আমাদের কেউ সন্তান দিতে পারো।